তো দেখো সকাল সকাল ভিডিওটা আজকে আরম্ভ করলাম, আর ভিডিওটা আরম্ভ করলাম রান্নাঘর থেকে। আর এখানে দেখো পুরি ভাজছি আমি। আর এদিকে দেখো রিঙ্কি ব্লগে তোমাদের সবার গুড মর্নিং। আর আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো ওরা এখন স্কুলে যাবে। আর এদিকে দেখো সকালবেলা ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে ওরা তো স্কুলে চলে গেল। আর এদিকে আমি ঘর দর পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মাথার চুলগুলো দেখো এরকম হয়ে আছে, পুরো আঁচড়ানো হয়নি চুলগুলো। তো কাপড় ধুয়েছি, এক বালতি কাপড় ধুয়েছি, ধুয়ে মেলে আসলাম ছাদে। ভেবেছিলাম ভিডিও করব, মোবাইলটা ঘরে আসছিলো, ভুলে গিয়েছিলাম নিয়ে যেতে ছাদে, আর আসলাম না। আর এদিকে মামার তো বোনটা গিয়েছে, স্নান করতে গিয়েছে। তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো সকালে তো পুরি করেছিলাম, এখানে ভাতটা হয়ে গেছে। আর অল্প ডাল একটু বাটবো, ডালের বড়া করব। আর কালকের ডাল আছে, হয়ে যাবে। তো আমাদের তো নিমন্ত্রণ আছে এখানে, পাশের বাসায় নিমন্ত্রণ আছে, রাম ঠাকুরের পূজা আছে এখানে। তো আমাদেরও আর ছেলে যাবে না, তো ঘরে থাকবে। তো ওদের জন্য একটু রান্না করে নেব। রান্না কি এখানে ডালের বড়াটা করব, পরে দিয়ে করবো, একটু পরে। আজকে সকালবেলা দিয়েছিল, বৃষ্টি দিয়েছিল, 2-3 বার বৃষ্টি দিয়েছিল, ওখানে আবার রোদ্দু দিয়েছে। কাপড়গুলো দিয়ে আসলাম। আর এদিকে ছিল এগুলো কালকের কাপড় ছিল অল্পটু, এটা এখানে মিলে দিয়েছি। দেখো সকালে চায়ের বাসন, কত চায়ের বাসন আছে, এগুলো ধোবো। এগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে যাবো স্নান করতে। স্নান করে এসে ডালের বড়া করবো গরম গরম, করে ওদের দুজনকে ভাত দেবো। আর মেয়ে তো আস্তে আস্তে 3:30 বাজবে, তো মেয়ে আসবে, মা আসবে, তারপরে যাবো। দেখো স্নান আমরা দেখো যার জন্য রেডি হয়ে গেছি। আর এখন 4:30 বাজে, মেয়ে আসলো স্কুল থেকে, স্নান করবো, মাও আসলো। ঠিক আছে, আয় বাবা রিয়া, আয় জলদি কর, আবার ছাদের কাপড় আনতে লাগবো, সন্ধ্যা হয়ে যেতেছে। তো দেখো আমরা আসলাম যে এখানে পূজাতে। তো দেখো এইমাত্র আসলাম, ওখানে 5:30 বাজে। আর ছেলেকে একটু পরে নিয়ে যাব, একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ওইখানে গালটা পুরো ফুলে গিয়েছে, ব্যথাতে জ্বরও এসেছে। তো যাবো 6টার দিকে, ডাক্তারের কাছে নিয়ে যাবো অল্প। একটু শুয়ে নি, আবার ছাদে ছাদেও তো যেতে রিয়া। তো ছাদের থেকে কাপড় আনতে হবে, বলছি মেয়েকে গিয়ে আনতে। আর যা রিয়া, তুই আর মিষ্টু জায়গা ছাদে যা, কাপড়গুলো নিয়ে আসবি। তুই এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর কাপড়গুলো ভাঁজ করে নিলাম। মা এখন সন্ধ্যা দেবে। চল বাবু চল, রেডি হো জলদি। জিনিসটা কই রাখছো? কই রাখছো? মাটি তো আমার সামনে পড়ে না, আমি তো পড়ে এলি অষ্টম আওয়াজ নেই মুখ দিয়ে। দেখো এদিকে ছেলে রেডি হয়ে গেছে, যাবো ওখানে। এটা ব্যথার থেকে পুরো জ্বর এসে পড়েছে ছেলেটা, ভাতও খায়নি দুপুরে। সকালবেলা ওই পুরিটা খেয়েছিল। বসে থাকতে লাগবে কিন্তু, বস সময় বসবি, চল। তো চলো যাই ওখানে। আর বাবা ঝুলে ঝুলে মিষ্টু আর ভিডিও করে তো করতেই লাগবো। আসলাম, এসে একটু মা রাম ঠাকুরকে একটু সিন্নি দিয়েছিল, খেলাম বসে বসে। ছেলেকে এখন ওষুধ দেবো, ওষুধ এনেছি। দেখো 9:10 হয়েছে, তখন রান্না করব।
আর এখানে পনির দেখো একটা ডিব্বা খুলেছিলাম, ভেবেছিলাম হয়ে যাবে, দেখলাম অল্পই হবে না, তো ভাবলাম আরেকটা ডিব্বা খুলে নিই। তো পনিরটা করব, পোস্ত দিয়ে করব। ওগুলো ভাত করেছিলাম, ভাত আছে, ভাত করতে হবে না, একটু ডাল করব আর পনিরটা করব। তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি পনিরটা কীভাবে রান্না করি। আর তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেল যারা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এদিকে দেখো ঢেলে নিলাম, এদিকে দেখো ডালটা বসিয়ে দিলাম। তো এদিকে দেখো ভেবেছিলাম পনিরটা খালিই করবো, তারপরে ভাবলাম একটু আলু দিয়ে দিই, তো পনির একটু আলু দেবো, আলুটা ভেজে নিচ্ছি। দেখো আলু আর পনিরটা ভেজে নিয়েছি, এখানে পুস্তাটা পেস্ট করে নিয়েছি, আর ডালটা এখানে হচ্ছে, আর একটু হলে ডালটা সম্বাদ দেবো। একটু জল দিলাম, লেগে লেগে যাচ্ছে। আর এখানে নামানোর সময় একটু গরম মশলা দেবো। এদিকে দেখো ডালটা হয়ে গেছে। পনিরটার জন্য এখানে একটু গরম মশলা বেটেছি। এদিকে দেখো দিদার নাতিনের ভালোবাসা। এদিকে দেখো আমার পনিরটা হয়ে গেছে, আর এখন ওদেরকে ভাত দেবো। আর এখানে একটু গরম মশলা দিয়েছি। দেখো ছেলের গাটা মানে এত ব্যথা করছে, বলছে ভাত খাবে না। আমি বলছি ভাতটা মেখে দিই নরম করে, চামচ দিয়ে খেয়ে নিই, খাওয়ার পরে ওকে ওষুধ দেবো। তো চলো এখন ভাতটা বেড়ে নিও। 11টা বাজে আর ওদেরকে ভাত দিয়েছি, মিষ্টু খাচ্ছে, আর আমার মেয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে। আর ছেলের জন্য এখানে নিয়েছি চামচ দিয়ে খাওয়াই দেবো ওকে, আর মা খাচ্ছে ভাত। আর ঘরে দেখো কাপড়গুলো মেলে রেখেছি, কেন এগুলো একটু একটু ভিজা আছে, তার জন্য ঘরে মেলে দিয়েছি। দেখো করতে পারছে না, তার জন্য চামচটা নিয়েছি। মতন ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।